প্রায় ২০০ বছর পর আদি নিবাসে ফিরল প্রকৃতির বিস্ময় গ্যালাপাগোস কচ্ছপ। বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীটিকে ব্যাক ব্রিডিংয়ের মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছে প্রকৃতিতে। সম্প্রতি যার ১.৫ শতাধিককে অবমুক্ত করা হয়েছে ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে। জীববিজ্ঞানের ইতিহাসে যা এক অসাধারণ সাফল্য বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। দৈত্যাকৃতির দেহ, বিশালাকার ওজন আর দীর্ঘায়ুর কারণে বরাবরই বৈচিত্র্যময় প্রাণী বিবেচিত এই গ্যালাপাগোস কচ্ছপ। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। পূর্বপুরুষদের ভিটায় বিচরণ করছে দানবাকৃতির এসব কচ্ছপ, যার এক একটির ওজন ছাড়াতে পারে কয়েকশো কেজি। অনায়াসে বাঁচতেও পারে ১.৫ থেকে প্রায় ২০০ বছর পর্যন্ত। বিশেষ প্রজাতির এই কচ্ছপকে ডাকা হয়ে থাকে গ্যালাপাগোস টর্টোয়েস, যার বৈজ্ঞানিক নাম চেলোনয়েডিস নাইজার। কথিত আছে যে প্রাণীকুলদের দেখে বিবর্তনবাদের জন্ম দিয়েছিলেন বিখ্যাত জীববিজ্ঞানী ও প্রকৃতিবিদ চার্লস ডারউইন। তার মধ্যে একটি এই গ্যালাপাগোস কচ্ছপ। বিস্ময়কর হলেও সত্যি, রূঢ় প্রকৃতি আর নানা মহামারী দুর্যোগের চড়াই উতরাও করে মিলিয়ন মিলিয়ন বছর টিকে থাকা প্রাণীটিও বিলুপ্ত হয় মানবজাতির অতিরিক্ত শোষণের ফলে। ১৮৪০ সালের দিকে ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ থেকে মুছে যায় দৈত্যাকার এই কচ্ছপের পদচিহ্ন। ঠিক তার ১.৫ শতাব্দীরও বেশি সময় পর ডিএনএ প্রতিস্থাপনের জটিল প্রক্রিয়া বা ব্যাক ব্রিডিংয়ের মাধ্যমে পুনঃউদ্ভাবন করা হয়েছে হারিয়ে যাওয়া গ্যালাপাগোস কচ্ছপ, যার ১৫৮টি অতি সম্প্রতি অবমুক্ত করা হয়েছে দ্বীপপুঞ্জটিতে। বিলুপ্ত হয়ে যাওয়া প্রজাতির ৪০ থেকে ৮০% জিন রয়েছে এসব কচ্ছপের দেহে। বিজ্ঞানের ভাষা আর সংকটাপন্ন প্রাণী সংরক্ষণের ক্ষেত্রে যা এক নিদারুণ চমক। কচ্ছপগুলোকে ফিরিয়ে আনতে তাদের বন্দি করে প্রজনন করাতে হয়েছে। প্রাপ্তবয়স্ক স্ত্রী ও পুরুষদের পর্যবেক্ষণ করে তাদের সবচেয়ে ভালো জিন নির্ধারণ করা লেগেছে। ফিরিয়ে আনা এই প্রাণীগুলোর আদি উৎস গ্যালাপাগোস কচ্ছপের এক উপপ্রজাতি। পরবর্তী সময়ে গ্যালাপাগোসে ৭০০টির মতো এই কচ্ছপ ছাড়ার পরিকল্পনা রয়েছে বিজ্ঞানীদের। এটা একটা স্বপ্ন যা সত্যি হয়েছে। এমন এক প্রকল্পের বাস্তবায়ন দেখছি যা বেশ কয়েক বছর ধরে চলেছে। এটা সহজ ছিল না। আমরা খুবই গর্বিত। ২০০ বছর আগে ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে ২০,০০০-এর মতো দানবাকৃতি কচ্ছপের বাস ছিল, কিন্তু তিমি শিকারী, মানব বসতি এবং অন্যান্য প্রাণীর শিকারের ফলে ধীরে ধীরে বিলুপ্ত হয় এটি। ফল ও গাছপালা খেয়ে তার বীজ নানা স্থানে বিস্তার ঘটিয়ে প্রকৃতির অকৃত্রিম বন্ধুর পরিচয় দিয়ে থাকে এই গ্যালাপাগোস কচ্ছপ। অনিক রহমান, যমুনা নিউজ।